এটা একটা জোড়াতালি ভ্লগ। এখানে ৩-৪ দিনের ফুটেজ, অ্যাক্টিভিটি একসাথে একটু, একটু করে ক্লিপ নিয়ে এটা একটা ফুল ভিডিও বানানো। আর এই ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। এখানে আমার হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি রান্না করি সেদিন। আমার বারটা একদমই মনে নাই। আর প্রেশার কুকারে আমি গরুর মাংসটা রান্না খুবই প্রেফার করি, কারণ একদম সফট হয়, আম খেতেও ভালো লাগে। আর খিচুড়িতে আমি মুগ আর মসুর দুটো ডালই ইউজ করি। তো এতে ঘ্রাণটাও খুব সুন্দর হয় আর খেতেও স্বাদ লাগে। এরপরে সন্ধ্যার দিকে আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে যাই একটু পিৎজা খাওয়ার জন্য। হাঁটাহাঁটিও করে আসলাম। ভালো লাগে আর কি একটু হাঁটতে। এখন যেহেতু খুব দ্রুত ইভিনিং হয়ে যায়, সন্ধ্যা হয়, সূর্যের আলো থাকে না। তো দেখা যায় ৩টা-৪টার দিকে একদম মনে হয় যেন রাত ১০টা বাজে। তো এখানে এই যে পিৎজা আমাদেরকে দিয়ে দিয়েছে। এটা নাকি ওনাদের খুব স্পেশাল একটা পিৎজা। তো আমরা 15 ইঞ্চেরটা নিই। পিৎজাটা আসলেই অনেক মজা ছিল। আর এরপরে হচ্ছে যে আমি একটু পোলাও আর রোস্ট রান্না করি। আমি সবসময় খাবার নিয়ে যাই আমি যেখানে কাজ করি। তো ব্রেক টাইমে আমার খাওয়ার জন্য দেখা যায় আমি বাইরের খাবার প্রেফার করি না। এমনিতেও শরীর খারাপ লাগে, সবসময় খাওয়া যায় না। তাই আমি নিজেই বাসায় রান্না করে নিয়ে যাই বক্সে করে, করে। আমার সময়ও বাঁচে আর ঘরের খাবারটাই খাওয়া হয়। এটা একদিক দিয়ে ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো। আমার রান্না অলমোস্ট ডান। আমি জাস্ট লাস্টে একটু গুঁড়া দুধ উপর দিয়ে দিয়ে দেবো। আর এদিকে আমি আমার সব কিছু একটু গরম করে, করে রেখে দিতেছি। কারণ আমি একটু বের হবো আমার ফ্রেন্ডকে নিয়ে। ওর হচ্ছে রিসেন্টলি বিয়ে। তো বিয়ে উপলক্ষে ওর হচ্ছে একটু শপিং করবে। আর এইজন্য আরকি যাওয়া। তো যাওয়ার পরে দেখলাম যে উম আমরা আসলে গিয়েছিলাম স্ট্র্যাটফোর্ডে। এখানে আমি ওকে জিজ্ঞেস করতেছিলাম যে, "এই আতরগুলো কেমন হবে?" তো ও খুব সুন্দর করে মাথা নেড়ে বলতেছে যে, "এটা ভালো হবে, তুই নে।" আর হ্যাঁ, আমি এখন পর্যন্ত যত ব্র্যান্ডের পারফিউম আমি ইউজ করেছি, প্রাডা বলেন আর গুচি, বাট আতরের থেকে লং লাস্টিং আসলে কোনোটাই আমি পাইনি। তো ফাইনালি আমি একটা আতর নেই। আর স্মেলটা খুব চমৎকার ছিল। আর এখানে আমার ফ্রেন্ড হচ্ছে ও মানে একটু ভঙ্গি-ঝঙ্গি করতেছে এমনিতেই। তো ও আবার বলতেছে যে, "কোথা থেকে শুরু করব?" ব্যাগ দিয়ে শুরু করি। তো এটা বলে ও ব্যাগ দেখা স্টার্ট করলো। ও একটা, একটা করে ধরে আর আমাকে দেখায় বলছে, "এটা নিবো? এটা ভাল লাগে? এটা সুন্দর লাগে?" তা আমি বললাম যে, "আচ্ছা, তুই চুজ করতে থাক। আমি একটু ভিডিও করে নিয়ে আসি।" দেখলাম যে ভালোই ব্যাগ, কিন্তু মোস্টলি মানে ওল্ড কালেকশনই বেশি এখানে। যার জন্য মানে খুব একটা ভাল লাগে নাই। ব্যাগ দেখতে, দেখতে লাস্টে গিয়ে একটা ব্যাগ ব্ল্যাক কালারের মধ্যে দেখলাম। ওইটা একটু ভেতর দিকে মানে একদম হিডেন জ্যাম। তা আমি বললাম যে, "এটাই নিয়ে নে। খুব ক্লাসি লাগতেছে।" মানে ভালো, নট ব্যাড। যেকোনো ড্রেসের সাথেই ক্যারি করা খুব ইজি হবে। আরও কয়েকটা ব্যাগ দেখলো। ও যেহেতু দেশে যাবে, তো এর জন্য একটা হাতে রাখার জন্য একটা ছোট্ট ব্যাগ নিল প্রাইমার্ক থেকেই। ওর মোস্টলি ও আজকে শপিং করেছে সব প্রাইমার্কেরই। প্রাইমার্কের কালেকশন ভালো খারাপ বলবো না। তো এদিকে আমি হেয়ার ব্যান্ড দেখছিলাম। আমি বলতেছিলাম যে, "এটা নে, ওইটা নে।" ইয়াররিংস আছে, মানে একটা বিয়ের শপিং তো আর কম হয় না। তো অনেক কিছুই থাকে। তো ও আবার দেখাইতেছে যে, "হ্যাঁ, আমি এইটা নিলাম আর এই ব্যাগটা।" তা আমি বলতেছি যে, কানের দুল বা মানে যা, যা লাগবে। এরপর জুতার সেকশন। তো জুতাতে গিয়ে আবার কনফিউজড যে কোনটা নিবে। হিল পরতে ও মানে আনকমফোর্ট ফিল করে। ও নাকি অনেক বছর যাবৎ হিল পরে না। তো বলতেছে যে, "আমি তো ফ্ল্যাট পরে একদম আমার একটা হ্যাবিট।" আবার এখানে এই লন্ডনে তো আবার আমরা ট্রেনার্স ইউজ করি সবসময়। মানে কমফোর্টের একটা ব্যাপার থাকে। তো ভালোই সেল ছিল জুতার মধ্যেও দেখলাম। প্রত্যেকটা জুতা মানে খারাপ না, ভালোই। আর এদিকে আমার এই মানে জুতাগুলা খুবই ভাল লাগছে। খুব একটা হিল না, সেমি হিল, সুন্দর। পয়েন্ট হিল বলে এটাকে মেবি। আর এই কালারফুল জুতাটা এত সুন্দর। বাট আনফরচুনেটলি এই ঠান্ডার মধ্যে এই জুতা নিয়ে পরাও যাবে না। তাই নিইনি। বাট
ভিডিও করে রাখলাম আর কি। আর এদিকে আমার বান্ধবী সে জুতা দেখতে দেখতে একদম শহীদ, তার পছন্দ হয় না, পছন্দ হলে হিল তার পায়ে মিলে না। ফাইনালি একটা মানে দেখে একদম গ্রে টাইপের কালার, কি গ্রে না, এটা আসলে একদম কি কালার বলবো এটাকে, কি বলে এটাকে, একদম মাটি মাটি টাইপের একটা কালার, যাই হোক বাদামি কালার, ইয়েস, এটা হচ্ছে বাদামি কালার। তো বাদামি কালারের মধ্যে যেটা নিল, এটা দেখলাম যে না, এটা হিল একদম ঠিক আছে, সাইজ সব কিছুর দিক দিয়ে দেখলাম যে না ঠিকই ভালো। আবার পরে আমাকে মানে একটু হেঁটে হেঁটে একটু ক্যাটওয়াক করে দেখালো যে দেখ 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 কেমন ঠিক আছে কিনা। হাজার হলো বিয়ের জুতা, একটু যদি খারাপ হয় তখন আবার সমস্যা, এত কষ্ট করে লাগেজে করে বাংলাদেশ পর্যন্ত বোঝাবে নিয়ে যাওয়া, আর যদি ভালো না হয় তাহলে তো বিপদ। তো ফাইনালি ওর জুতা আর ওর ব্যাগ এগুলো নেওয়া হয়ে গেছে। আর এমনিতে মেকআপ আমি জিজ্ঞেস করলাম, ও বললো যে ও সব কিছু শিখলাম থেকে অর্ডার করে দিয়েছে, ওগুলো অনলাইনে আসবে। আর এদিকে আমি দেখলাম ট্রেনার সব সাদা, তখন আমি আমার পায়েও দেখলাম যে আমিও সাদা পরে আসছি, মানে সাদাটা খুব চলে। তো ও বলতেছে যে এটা ফাইনাল, কিন্তু আমি কিন্তু এটাই নিব। আমি বললাম যে হ্যাঁ কাইন্ডলি এটাই এটাই নিয়ে নে, ভালো হবে। এরপর একটু আজাইরা ঘোরাঘুরি করলাম, মানে আননেসেসারি। ও হল অ্যান্ড ব্যারেটে গেল, ওর কিছু সাপ্লিমেন্টের দরকার নিবে, মানে আঙ্কেল আন্টির জন্য নিয়ে যাবে আর কি, মেবি ক্যালসিয়াম ও সামথিং। তারপর সেখান থেকে আবার অযোধ্যায় গেলাম সুপার ড্রাগে। বাট ও অলরেডি, আমি আগেই বললাম যে মেকআপ কিন্তু অর্ডার করে দিয়েছে। বাট এই যে মানে আননেসেসারি একটা দৌড়াদৌড়ি, দেখলাম যে সব এত এত সেল, একটু না ঘুরলে না দেখলে তো আসলে মন ভরে না। তো এটার জন্য আবার গেলাম, দেখলাম, নিলাম না তো কিছুই, বাট এমনিতেই টাইম ওয়েস্ট। এরপর আমরা বের হচ্ছি, তারপর গেলাম আমরা স্ট্রাটফোর্ড সেন্টারে। সেখানে পাউন্ডল্যান্ড থেকে ও হচ্ছে ওর পিচ্চি পিচ্চি ভাই বোনদের জন্য মেবি কিছু গিফট নেবে, পারফিউম, চকলেটস এগুলো মেবি নিবে। তো ওই জন্যই যাওয়া। এখানেও দেখলাম এত সুন্দর ক্রিসমাসের মানে শোপিস, দেখলে মন চায় সব কিছু কিনে নিয়ে যাই, নিয়ে একদম সাজাই, এত ভাল লাগে। এখানে যে পারফিউম দেখলো, মানে পারফিউম মানে কি যে একটা অবস্থা, সব কিছু নিয়ে ফেলে চেলে একদম নষ্ট করে রেখে গিয়েছে সবাই, মানে সেল পেলে একদম সবারই মাথা আসলে খারাপ হয়ে যায়। আর এই তো শেষ, বাসায় চলে যাচ্ছি, বাসের জন্য ওয়েট করতেছি। আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। সো থ্যাংকস ফর ওয়াচিং।